الله وبركاته. وعليكم السلام ورحمة الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا خير. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل مرضك. وصحتك قبل سكمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، أو كما قال عليه السلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। বৃহত্তর গোমাতলী তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত এই চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আবু তালেব সাহেব, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার সদর উপজেলা, আজকের এই মাহফিলের সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট স্নেহের কচিকাচারা, সম্মানিত মুরব্বীরা, ছাত্র কিশোর জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আপনাদের এই অঞ্চলের অক্সিজেন বাতাস, এটা আমার জন্য তকদিরে লেখা ছিল, তাই যেমনি হোক আসছি। না হলে আমার কাছে মনে হয় যখন আসতেছিলাম, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন শাজারাতুল মুনতাহার দিকে, পথ যেন ফুরায় না। আমার কাছে আজকে মনে হচ্ছে আমি এরকম জায়গায় যাচ্ছি, পথ আর ফুরাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা হোক, তো মূলত আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের এক স্নেহের ছোট ভাই বলেছিলেন। আমার এটা ধারণা ছিল ঈদগাহ বলতে ওই ঈদগাহ আর কি, কিন্তু ঈদগাহ যে এত বিশাল অঞ্চল, এটা আমরা তো আর তো ভিন্ন অঞ্চলের মানুষ, এই ধারণা আমার মধ্যে হয়নি। আসলে দেশ দুনিয়া না চললে সবকিছু বোঝা যায় না, এই জন্য শেখার কোনো বয়স নেই। আর ভ্রমণকে বলা হয় চলন্ত পাঠশালা। ছোটবেলা যেরকম স্কুল থেকে, মাদ্রাসা থেকে, মক্তব থেকে আমরা শিক্ষা নিয়েছি, দেশ বিদেশ সফরের মাধ্যমে গোটা জিন্দিগি এই চলন্ত পাঠশালা থেকে শিক্ষা গ্রহণ করা যায়। তা আমি একদম লম্বা কথা বলবো না, খুবই সংক্ষিপ্ত, জাস্ট একটু সালাম, এরপর একটু কালাম, তারপরে মাশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ছোট ছোড়া, সর্বকনিষ্ঠতম সূরা, 1 রুকু 3 আয়াত।
কুরআনুল কারীমের তিনটা সূরা হলো কনিষ্ঠ। একটি হচ্ছে সূরা আল আসর, একটি হচ্ছে সূরা আল ইখলাস, আর একটা হচ্ছে সূরা কাউসার। এক রুকু বটে, তবে আয়াত সংখ্যা মাত্র 3। তবে কোরআনের মুআজিজা হলো এর শব্দ সংখ্যা যত কম হোক, ব্যাখ্যা কিন্তু অনেক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক ব্যাখ্যা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, শোনো, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, মানুষ এবং জিন যদি লেখক হয়ে যাও, লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। গাছপালা বৃক্ষ তরুলতা ওইগুলো কেটে বানানো কলমগুলি, পেন্সিলগুলি ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। মানুষ এবং জিন সম্প্রদায়ের হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে। কিন্তু তোমার রবের বাণী এত বিশাল, তোমার রবের বাণী এত মহান, এত বড়, এই সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়েও শেষ করা যাবে না। বিশাল সমুদ্রের পানি কালি হলো সম্ভব নয়। সুতরাং সূরা আল আসর এটি সংক্ষিপ্ত হতে পারে, ছোট সূরা হতে পারে, কিন্তু কথা অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, ওয়াও হচ্ছে কসম করা, ওয়া কাসমিয়া। আমরা যেরকম কসম করি না, আল্লাহর কসম আমি কিন্তু এটা করবই, আল্লাহর কসম আমি কিন্তু এটা করবই। তার মানে লোকেরা বলে ও কসম খেয়েছে, মিথ্যা বলবে না। আর কসম খেয়ে আমরা সাধারণত বুঝি, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ কসম খেয়ে কখনো মিথ্যা বলতে পারে না। আমরা মানুষ কসম খাই সব থেকে যিনি বড় তার, সব থেকে বড় কে? আল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহর মতো, আল্লাহর পর্যায়ের, আল্লাহর সমকক্ষ সমদর্যায় আর কেউ নাই, কিছুই নাই। এই জন্য বান্দা কসম যদি খেতে হয় আল্লাহর খাবে, তবে কসম খাওয়াটা ঠিক নয়। আল্লাহ তাআলা কসম খাবেন কিসের? আল্লাহ কসম খান বান্দার সাথে, মানুষের সাথে যা সম্পৃক্ত, মানুষকে বোঝানোর জন্য ওই জিনিসের কসম আল্লাহ খান। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, মহাকালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার সব মানুষ জাতি, মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে শামিল। ইল্লাল্লাযীনা, তবে ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নয়। আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা ভালো কাজ, নেক কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা সত্যের দাওয়াত দিয়েছে, নিজে সত্য পালন করেছে, অন্যকে সত্যের পথে, হকের পথে দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা ধৈর্যের দাওয়াত দিয়েছে, অর্থাৎ নিজে ধৈর্য ধারণ করেছে, অন্যকে ধৈর্যের জন্য পরামর্শ নসিহা দিয়েছে। এই যে চারখানা কাজ, ঈমান আনা আল্লাহর উপরে, আর হলো নেক আমল করা, ভালো কাজ করা, সত্যের উপর
পথে চলা, সত্যের দাওয়াত দেওয়া, ধৈর্য ধারণ করা, ধৈর্যের দাওয়াত দেওয়া, এই 4 কাজ যারা করবে তাদের জীবন ক্ষতিগ্রস্ত নয়, তারা ধ্বংস হবে না। আর এছাড়া গোটা দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। প্রথমেই হলো সময়ের কসম। আপনারা শুনতেছেন তো আমার কথা? সময় বড় মূল্যবান। ধরুন আপনারা সবাই মিলে, আপনারা না, বাংলাদেশে সবাই মিলে আমার এখন গোটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাই দিলেন। আজরাইল এসে বলল, ভাই আপনার হায়াত আছে মাত্র 3 মিনিট। আচ্ছা বলুন তো, সারা দুনিয়ার প্রেসিডেন্ট হইল, হায়াত কয় মিনিট? লাভ আছে কোন? এই 3 মিনিট আমি করব কি? আপনারা সবাই মিলে গোটা দুনিয়ার সব ধন সম্পদ দৌলত এর মালিক আমাকে বানিয়ে দিলেন। আজরাইল বলল, তোমার হায়াত আছে 5 মিনিট। হায়াত থাকলেই না আমার এই ধন দৌলত আমি উপভোগ করতে পারবো, দাম আছে। হায়াত নাই, দুনিয়ার সব কিছুর মালিক আমাকে বানিয়ে দিলে লাভ হবে কি? ভোগ করবে কে? আমি তো পারবো না। এই জন্য সময় বড় মূল্যবান। ও ছোটবেলা যখন স্কুল লেভেলে পড়েছিলাম, একটা প্রবাদ ইংরেজিতে মুখস্থ করতো স্যারেরা, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত, নদীর যে স্রোত, এটা কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় প্রতিনিয়ত চলছে, সময় প্রতিনিয়ত চলছে। আগেকার দিনে ঘন্টা, 1 ঘন্টাগুলো একটা ঢিং ঢং আওয়াজ হতো। উদ্দেশ্যটা মনে হয় আওয়াজের এই হতে পারে, মেবি, যে তোমার জীবন থেকে মূল্যবান 1 ঘন্টা চলে গেল, বি কেয়ারফুল, সতর্ক হও, সাবধান হও। কিন্তু দুনিয়া আসার পরে আমরা বড় গাফেল, বড়ই বেখবর। সময় যেটা চলে যায় সেটা আর ফিরে আসে না। এই জন্য আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব, কালের গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নসিহা উম্মতের জন্য নবীজি করেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসের মূল্য দাও, যথাযথ মূল্যায়ন করো। একটি হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে তুমি কাজে লাগাও, মূল্য দাও, যথাযথ কাজে লাগাও জীবনকে, যৌবনকে তোমার বার্ধক্যের পূর্বে। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতা কাজে লাগাও, গনিমত মনে করো, মূল্যবান মনে করো, যথাযথ কাজে লাগাও সুস্থতাকে অসুস্থ হয়ে যাওয়ার আগে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আর তোমার প্রাচুর্যকে, ধন দৌলতকে কাজে লাগাও, যথাযথ মূল্য দাও তোমার দরিদ্র আসার পূর্বে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার এই যে অবসরকে, বিশ্রামকে কাজে লাগাও তোমার জীবনের ব্যস্ততা এসে যাওয়ার আগে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর জীবনকে কাজে লাগাও মৃত্যুর পূর্বে। সুবহানাল্লাহ, 5টা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দামি নবীজির কথা। আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা তো গুরুত্ব ছাড়া হতে পারে না। কি বলেন, পারে? কি দামি কথা। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে মূল্য দাও, গনিমত মনে করো, যথার্থ মূল্যায়ন করো, এটার যতটুক সর্বোচ্চ ব্যবহার করা দরকার তা তুমি করো। 5 জিনিসের পূর্বে 5 জিনিসের। প্রথম হলো যৌবন। এই যে মুরব্বীরা যারা আছেন,
আচ্ছা আপনারা বলেন তো, এই যুবকরা তো বুঝবে না, এখন তো তারা একটু অন্যরকম অন্য জগতে আছে, রক্ত গরমের জগতে। আপনাদের যখন জুয়ান কাল যৌবন কাল ছিল, মনে হয় যেন পাথর খেয়ে লোহাকেও হজম করে ফেলতে পারবো। বুড়ো বয়সে একটু ফ্যান ভাত জাউ ভাত তাও যেন পেটের মধ্যে দলা লেগে থাকে। যুবক বয়সে পারি চাই না পারি, মনে হয় যেন নদীর স্রোতটারে উল্টায় দিতে পারবো, বাতাসের গতিটারে ফিরায় দিতে পারবো, ধাক্কা দিয়ে পাহাড়টাকে 2 হাত সরায় দিতে পারবো। পারি চাই না পারি, মনে হয় এটা হচ্ছে উচ্ছ্বাস, উদ্দীপনা, উদ্যম, এটা যৌবনের শক্তি। এই জন্য যুবক বয়সটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অত্যন্ত মকবুল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 40 জন বুড়ো মানুষ এক জায়গায় একত্রিত হয়, যদি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি ডাকে, আর একজন যুবক যদি আবেগ নিয়া আল্লাহকে মোহাব্বত নিয়া আল্লাহ বলে ডাক দেয়, ওই 40 জন বুড়িদের আগে একজন যুবকের ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার গভর্নমেন্টের কাছে যুবকদের দাম, আরশের গভর্নমেন্টের কাছেও যুবকদের দাম। আর্মিতে লোক নেয় না, আর্মি পুলিশ বিডিআর কাদের নেয়? বুড়ো মানুষ, দাঁত পড়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, চোখে কোন দেখে, এরকম লোক নেয় নাকি? বরং সরকার কাদেরকে নেয়? ইয়াং এনার্জেটিক তরুণদেরকে নেয়। পুলিশে চাকরি দিল, আর্মিতে দিল, আনসার, বিডিআর, সিভিল প্রশাসন বা ক্যাডার, যেই প্রশাসন সার্ভিস যেটা আছে, সবটাই কিন্তু যুবক। যখন বুড়ো হইল, সরকার বুঝলো দেশের জন্য জাতির জন্য লোকটা অনেক সময় দিয়েছে, এখন আর দরকার নাই, লম্বা একটা সালাম দেয়, একটা কাগজ ধরিয়ে দেয়, পেনশনের কাগজ, সালামু আলাইক ইয়াল্লাহ রো ইলাল বাইত। অনেক করছো, যা এখন বাড়ি যা, বসে বসে পেনশন খাও। তাহলে দুনিয়ার গভর্নমেন্ট, এই দুনিয়ার সরকারের কাছে যুবকদের দাম, আরশের সরকারের কাছে কার দাম? যুবকের দাম। এই জন্য যুবক বয়সটাকে কাজে লাগানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে তোমার জীবনের সময়, আমরা সূরা আল আসরের সাথে মিল রেখে বলি, আল্লাহ তাআলা কসম খাচ্ছেন সময়ের, কালের, যুগের। এই সময়কে গুরুত্ব দাও, তোমার জীবন থেকে যে সময়টা চলে যাবে, সে সময় আর ফিরে আসবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ সময়কে কাজে লাগানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যের পূর্বে, বুড়ো হয়ে গেলে অনেক কিছুই ভালো লাগে না, তখন শুধু চিন্তা, কখন মৃত্যু আসবে, কখন কবরে যাবে। আর বুড়ো বয়সে যাদের ছেলেমেয়েরা বাপ মার দিকে খোঁজ খবর নেয় না, হারে তারা তো এই ডাল থেকে ওই ডাল, এই ঘর থেকে ওই ঘর, তখন জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে, হতাশা চলে আসে। যেই সন্তানের জন্য সব ব্যয় করলাম, আজকে সেই সন্তানেরা বাপ মাকে ফাঁকি দিয়ে, ছেলে মেয়ের অজুহাত দিয়ে তারা এই গোমাতলি থেকে কক্সবাজার যায়, কক্সবাজার থেকে তারা আরেক দেশে চলে যায়, সন্তানের অজুহাত দিয়ে। ও সন্তান, তোমার জন্য একদিন আমার জীবন যৌবন শেষ করে আজকে আমি বুড়ো হয়ে গেছি। সুতরাং রিগ্রেট ফিল হয়, আফসোস হয়, দুঃখ লাগে, কিন্তু লাগলে তো করার কিছু নাই। কি বলেন, ঠিক কিনা বলুন তো? এই জন্য আসুন আমরা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি, যৌবনকে কাজে লাগাই বার্ধক্যের পূর্বে। বিশ্বনবী বললেন, ওয়াসহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে কাজে লাগা অসুস্থ হয়ে যাওয়ার আগে। সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। ও যুবক, তুমি একটু মেডিকেল কলেজে যাও, হাসপাতালে যাও, ক্লিনিকে যাও, তোমার মতো কত যুবক অসুস্থ, রুগ্ন, টান টান হয়ে বেডে শুয়ে আছে, গালের মধ্যে দিয়া মাছি যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেনের সিলিন্ডার পাশে, নাকের মধ্যে অক্সিজেন পাইপ দিয়ে রাখা হয়েছে। ও যুবক, সেই লোকটা বুঝতে পারছে সুস্থতার কি দাম। আল্লাহু আকবার। সুস্থতার মতো বড় নিয়ামত আর কিছুই নেই। এই যে করোনা প্যান্ডামিক, করোনা দুর্যোগ, করোনা মহামারী,
এই করোনা মহামারী বা করোনা প্যান্ডামিকের সময় পৃথিবীর অনেক বড় বড় ধনী মৃত্যুর পূর্বে যাদের বক্তব্য ছিল, তোমরা আমার সব ধন সম্পদ নিয়ে যাও, আমাকে একটু সুস্থ নিঃশ্বাস নিতে দাও, আমার বুকটা ভারী হয়ে আছে, পাথর চাপা হয়ে আছে, আমি সুস্থ, একটু শান্তিতে শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। কি করুন আকুতি। আমাদের তো কিন্তু এরকম একটা সময় এসে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বলেন না সবাই আল্লাহ না করুন, আল্লাহ আমাদেরকে এরকম কোনো বিপদ না দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এমনকি আমাদের শত্রুকেও যেন আল্লাহ তাআলা না দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এরকম একটা অসুস্থ সময় চলে আসতে পারে। অসুস্থ হলে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুতেই শান্তি লাগে না, মানসিক একটা অস্থিরতা, অশান্তি। এই জন্য সুস্থ যারা আছি, এই সুস্থতাকে কাজে লাগানো, এই সময় আমরা যে কাজটা করতে পারি, ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি, জনগণের উপকার করতে পারি, সোশ্যাল ওয়ার্ক, মানুষের আত্মপীড়িত ক্ষুধার্ত বুভুক্ষ মানুষের সেবা করতে পারি। ইবাদতের দ্বারা যেরকম বেহেশত পাওয়া যায়, খিদমতের দ্বারা ওরকম মহান আল্লাহ তাআলাকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুস্থতা কাজে লাগানো, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে। এরপরে আল্লাহ তাআলার হাবিব বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন আছে, দৌলত আছে, যা আছে তা কাজে লাগাও, কিন্তু তুমি যদি বেহুদা খরচ করো, তাস খেলো, জুয়া খেলো, মদ খাও, গাঁজা খাও, অবৈধ পন্থায় হারাম পন্থায় টাকা উড়াও, অঢেল টাকার মালিক তুমি, একদিন তোমার জীবনে এমন হবে তুমি ফকির হয়ে যেতে পারো। ওই দিন তোমার হাজার মন চাইবে, আমার কাছে যদি আজকে 5,000 টাকা থাকতো মসজিদে দান করতাম, আমার কাছে যদি 10,000 টাকা থাকতো আমি একজন গরিব মানুষকে দান করতাম, আমার কাছে যদি 20,000 টাকা থাকতো একজন কন্যা দায়গ্রস্ত পিতাকে দিতাম, ওই কন্যা দায়গ্রস্ত পিতাই 20,000 টাকা দিয়া মেয়েটার বিয়ে শাদী দিয়ে খুশি হতো, আরশের মালিক আমার প্রতি সন্তুষ্ট হয়ে যেত। আপনার আজকে ইচ্ছা আছে কিন্তু পয়সা নাই, কি নাই বলেন তো? পয়সা নাই, টাকা নাই, তো হাজারো ইচ্ছা আছে, লাভ কি? টাকা তো নাই। এই জন্য কি সুন্দর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমার এই প্রাচুর্য, সম্পদ, ধন দৌলত, এটাকে কাজে লাগাও তোমার জীবনের দরিদ্রতা আসার আগে। রাগ করবেন না, আমার বাড়ি মাদারীপুর গোপালগঞ্জ, আপনারা কক্সবাজারের মানুষ, রাগ করবেন না। আমাদের একটা অভ্যাসটা হলো, কিছু টাকা পয়সা হলে এক শ্রেণীর লোক আছে জমিনে মোটে পাও ফেলতে চায় না, ভাব খান অন্যরকম, শরীরে একটা গরম গরম ভাব, এই গরম অন্য কোনো গরম নাই, গরম পয়সার গরম। এরকম লোক আমাদের অঞ্চলে আছে, আপনাদের অঞ্চলে বোধহয় নাই, তাই আসেনি? খবরদার, ধন দৌলতের গর্ব অহংকার কেউ করবেন না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশা কেহ, ফকির সন্ধে বেলা। আমার আল্লাহ তাআলা যা চান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আল্লাহ যদি আপনার ধন দেয়, শুকরিয়া আদায় করবেন। যেই গাছে ফল হয় গাছ নিচু হয়, যেই গাছের ফল নাই গাছ উঁচা হয়, যেই গাছে যত ফল হয় সে যত নিচের দিকে হয়। আল্লাহ আপনার যত ধন দেবে, আল্লাহ আপনাকে যত অর্থ সম্পদ দেবে, আপনি তত নরম হবেন। আল্লাহ, তুমি আমারে পছন্দ করে ভালোবেসে আমাকে ধন দৌলত দিয়েছ, আমাকে প্রাচুর্য দিয়েছ, আমাকে মৃত্যু বৈভব দিয়েছ, এই ধন দৌলত প্রাচুর্যের শুকরিয়া আদায় করি। আল্লাহ,
এটার যথাযথ কাজে লাগানোর তৌফিক দাও। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, তোমারে আমি ধন দিলাম, দৌলত দিলাম, শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব, আরো তোমারে বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, নিমক হারাম যদি হও, আমি আল্লাহ তাআলা ওইগুলো তোমার কাছ থেকে কেড়ে নেব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশটা বড় দামি উপদেশ। তোমার অর্থবৃত্ত থাকা অবস্থায় এটাকে মূল্য দাও। দরিদ্র চলে আসার আগে শোনো, তোমার জীবনে একদিন প্রাচুর্য থাকবে না, অর্থ থাকবে না, বৃত্ত থাকবে না। হতে পারে তুমি পথের ফকির হয়ে যেতে পারো, হতে পারে অন্যের কাছে তুমি হাত পাততে পারো। এরকম একটা অবস্থা তোমার জীবনে হতে পারে। অস্বাভাবিক নয়, অসম্ভব নয়, এটা বাস্তব, এটা কাল্পনিক নয়। এরপরে নবীজি বললেন, ও ফেরাগাকা ক্বাবলা শুগুলিক, এখন কোনো কাজ নাই। এই যে করোনা দুর্যোগ গেল, করোনা প্যান্ডামিক, এর মধ্যে কত মানুষ কাজ ছিল না। তো কিছু লোকেরা এই সময়টারে কাজে লাগাইছে, ক্যারাম খেলছে, লুডু খেলছে, তারপরে খেলছে হলো কি ওই যে দাবা। লাভ কি হয়েছে? কিছু খেলছে তাস, পাশা, জুয়া। আর এখন অবসর আছে, অখণ্ড অবসর। আমি একজন লেখক, এই ফাঁকে দুটো বই লিখে ফেলি, আমি একদিন থাকবো না, কিন্তু এটা তো থেকে যাবে। আমি একজন গবেষক, এই ফাঁকে একটু গবেষণা করি, এই ফাঁকে আমার সময় আছে, অখণ্ড অবসর। জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, শুনছি তাহাজ্জুদ পড়লে নাকি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। জীবনে তো পড়ি নাই, এখন অনেক অবসর, আচ্ছা একটু তাহাজ্জুদ পড়ি। সময়টাকে কাজে লাগানো, কথা কি আপনারা আমার বুঝতেছেন না? একভাবে না একভাবে আমরা সময়টাকে কাজে লাগাতে পারি। এরকম অনেক লোক আছে যাদের জীবনে কিছু সময় আসে, কোনো কাজ নাই, কিন্তু এই কাজ সময়গুলি আমাদের দেশের লোকেরা কি করে, ওই 2 টাকার 1 কাপ চা খাইতে যায় দোকানে গিয়া, টেলিভিশন দেখে আর 10 টাকার আজাইরা পেশাল পাড়ে। এরকম কিছু লোকজন আমাদের অঞ্চলে আছে, আপনাদের অঞ্চলে নাই। হারে মানুষ সময়টা নষ্ট করতেছে, আননেসেসারি টাইম কিল করতেছে, অপ্রয়োজনে অহেতুক সময়টাকে ব্যয় করতেছে। আল্লাহ মাফ করুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষ, তার কথা ওরকম দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি যেরকম দামি মহান, তার কথা ওইরকম দামি, ওয়েটফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হে আমার উম্মত, শোনো, তোমার জীবনের সময় আছে, এই সময়টাকে তুমি কাজে লাগাও। একদিন তোমার জীবনে ব্যস্ততা চলে আসবে, এত ব্যস্ত তুমি হবে, তখন আর একটু নফল ইবাদত বন্দেগী অথবা ভালো কোনো কাজ, জনকল্যাণমূলক কাজ, চ্যারিটি কোনো প্রোগ্রাম, চ্যারিটি কোনো ধরনের কোনো জনকল্যাণ, সমাজ কল্যাণ, মানব কল্যাণ, এরকম কোনো কাজ চাইলেও তুমি আর করতে পারবে, তার কারণ তোমার ব্যস্ততা চলে আসছে। এই ব্যস্ততা আসার আগে এই সময়টাকে তুমি কাজে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে সর্বশেষ আল্লাহর নবী বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াত আছে, মৃত্যু কিন্তু একদিন আসবে। রাজা হোক, বাদশাহ হোক, আমির হোক, ফকির হোক, মৃত্যু একদিন আসবে। আমাদের মানব সমাজে কিছু লোক আছে আস্তিক, কিছু লোক হলো নাস্তিক। আস্তিক হলো যারা স্রষ্টায়, সৃষ্টিকর্তায়, পরকালে বিশ্বাস করে, এরা হলো আস্তিক। আর কিছু লোক আছে যারা সৃষ্টিকর্তা মানে না, তাদের ধারণা হলো সব কিছু এমনি এমনি ন্যাচারালি ইভলিউশন পদ্ধতিতে হয়েছে। বলে কেমনে হয়েছে? সারা দুনিয়া ছিল, সমগ্র শূন্য জগৎ ছিল হাওয়া, হাওয়া থেকে হইল পানি, কোটি কোটি বছর এই পানির মধ্যে থাকতে থাকতে পানির মধ্যে হইল পোকা, কোটি কোটি বছর এই পোকা থেকে বিভিন্ন ভাবে হইল ব্যাঙ, কোটি কোটি বছর পরে ব্যাঙ থেকে হইল বানর, কোটি কোটি বছর পার হইয়া ব্যাঙ থেকে হইল বানর, এই বানর থেকে হয়ে গেল মানুষ। দেখছেন কেমন পাগল! এটা কি পুরান গাঁজা খাইছে না নতুন গাঁজা খাইছে আল্লাহই ভালো জানে। আচ্ছা, বান্দর 1000 কোটি বছর থেকে কেমনে মানুষ হয়? এটা কি হওয়া সম্ভব? সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমরা হচ্ছে সম্মানী মানুষের সন্তান, আদমের সন্তান। তোমরা আদমের এত সম্মান, আল্লাহ তাআলা একটা নির্দেশ দিলেন, এই ফেরেশতারা আমার আদমকে সেজদা করো। ফাসাজাদুল
মালাইকা কুল্লুহুম আজমাইন, সব ফেরেশতা সম্মিলিতভাবে আদমকে আল্লাহর হুকুমে সিজদা করল। কত সম্মান আপনার আমার বাবা, আদি বাবা, মানব জাতির বাবা আবুল বাশার আদম শফিউল্লাহ, কি মর্যাদা। আর আমার দেশের কিছু তথাকথিত শিক্ষিত আছে, এগুলো কি ছাগল না পাগল, সুস্থ না অসুস্থ আল্লাহই ভালো জানে। কয় যে আমরা গবেষণা করে দেখছি মানুষের অরিজিন হচ্ছে মানকি, বানর, আমরা বান্দরের জাতি, এই জন্যই তো বান্দরের মতো এরকম সেরকম করি। আস্তাগফিরুল্লাহ বলবেন না একটু? নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আসল পৃথিবীতে আস্তিক বলেন নাস্তিক বলেন, একটা জিনিস কারো পক্ষে অস্বীকার করা সম্ভব নয়, তার নাম মৃত্যু। আচ্ছা বলেন তো, মৃত্যু কি কারো পক্ষে অস্বীকার করা সম্ভব? এই পৃথিবীতে কেউ বাঁচে নাই। আমার দেশের বড় মহান বড় বড় নেতা তারাও নাই, আবার অনেক বড় বড় আলেম বুজুর্গ তারাও দুনিয়ায় নাই। তাহলে বোঝা গেল নেতা হইলেও দুনিয়ায় থাকা যায় না, বড় আলেম বুজুর্গ আল্লাহওয়ালা হইলেও দুনিয়ায় থাকা যায় না। এই এক জায়গায় সবাই একরকম। পৃথিবী চিরদিন থাকার জায়গা, একটু বলেন আমার সাথে, পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। তাহলে আস্তিক হোক নাস্তিক হোক সবার কিন্তু এটা স্বীকার করতেই হয় যে জীবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, মরা একদিন লাগবেই। এই জন্য রাসূলুল্লাহ একটু কলিজা থেকে মোহাব্বত নিয়ে পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দামি নসিহত করলেন। তোমার হায়াতকে কাজে লাগাও মৌতের পূর্বে। তো সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আসলে আমার মাগরিবের পরে বসার কথা ছিল, তো যেভাবেই হোক সেটা সম্ভব হয়নি। আর এত ভিতরে এটাও আমার জানা ছিল না। আমার একটা ধারণা হলো ঈদগাহ, তো বলতে ঈদগাহ রাস্তার পাশে, রাস্তা দিয়ে যাই আসি বোধহয় এরকম ঈদগাহ, কিন্তু ঈদগাহ যে অনেক বিশাল একটা অঞ্চল এবং তার থেকেও স্টেশন থেকে অনেক অনেক দূরে। তো আমার মূল একটা প্রোগ্রাম হচ্ছে বিডিআর ক্যাম্পের এখানে কক্সবাজার। মূলত এই প্রোগ্রামটা করে আমি চলে যাব আমার এলাকায়, দেশে গোপালগঞ্জে একটা প্রোগ্রাম আছে। গোপালগঞ্জ হলো আমার বাবার বাড়ি, আমার বাড়ি মাদারীপুরে। ঢাকা থেকে প্রায় অ্যাটলিস্ট প্রায় 5 ঘন্টা লাগে পদ্মা নদী পার হয়ে যেতে আমাদের অঞ্চলে বা বাড়িতে, জন্মভূমিতে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আসলাম। এই এলাকার অক্সিজেন আল্লাহ তাআলা আমার জন্য নিশ্চয় বরাদ্দ করে রেখেছিল, যেমনি হোক আল্লাহ তাআলা এলাকায় এনেছে। আসলে মানুষের রিজকের ফয়সালা ওখানে টেনে নিয়ে যাবেই যেমনি হোক। আর সে রিজক শুধু খাবার না, রিজক হচ্ছে আলো বাতাস, রিজক হচ্ছে খাদ্য খাবার। আল্লাহ তাআলা যার জন্য যেখানে যা বরাদ্দ করে রেখেছেন সে একবার ওখানে যাবেই। 5 জিনিসের কোনো খবর মানুষের কাছে নাই, আল্লাহর কাছে আছে। এটা হচ্ছে সূরা লোকমান 31 নম্বর সূরার সর্বশেষ আয়াত। 5টা জিনিসের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। মানুষ আগামীকালকে কি অর্জন করবে সেটা জানে না, মায়ের পেটে কি হবে এটা সে জানে না, বেআইয়ি আরদিন তামুত, কোন জমিনে সে মৃত্যুবরণ করবে সেটাও সে জানে না, আল্লাহ তাআলা কোথায় বৃষ্টি দেবেন তাও জানে না কেউ, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সুতরাং এই অঞ্চলে আল্লাহ তাআলা হয়তো লিখে রেখেছিলেন, তাই আপনাদের সাথে কথা হলো, দেখা হলো। আবার যদি আল্লাহ তাআলা এরকম কখনো লিখে রাখেন, আল্লাহ তাআলার মেহেরবানি হয় আপনাদের সাথে দেখা হওয়ার, কথা হওয়ার, তাহলে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে জন্য সূরা আল আসর অনুযায়ী সময়ের যথাযথ গুরুত্ব যেন আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করেন। সময় জীবন থেকে যেটা চলে যাবে আর আসবে না। আর 4টা কাজ, ইমান আনতে হবে। ইমান অনেক বড়, অনেক বড়। আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুহবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক। নবীজি বলেছেন, রহমতের নবী বলেছেন, মানবতার মহান শিক্ষক বলেছেন, ইমান নামক গাছটার 70 থেকে 77টা ডালপালা, তার মধ্যে সব থেকে বড় যেটা না হইলে ইমান নামক গাছটা বাঁচে না, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সব থেকে বড়টা। আর আদনা ছোট একটা হলো ইমাতাতুল আযাই আনিত তারিক। রাস্তা দিয়ে আপনি চলতেছেন, হাঁটতেছেন, হঠাৎ দেখলেন রাস্তায় একটা কলার ছোবা পড়ে আছে। আপনার বিবেক কাজ করলো, এই কলার ছোবায় কোন একটা মানুষ
সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, ফর্সা হোক, দেশি হোক, বিদেশি হোক, স্বধর্মী হোক, বিধর্মী হোক, একটা মানুষ স্লিপ খেয়ে এই কলার সোবাটায় পড়ে যেতে পারে, তার পাও ভাঙতে পারে, ব্যথা পেতে পারে। আপনার মাথার মধ্যে সিমটা আসলো, ওই কলার সোবাটা উঠাইয়া আপনি একটা নিরাপদ জায়গায় ফেলে দিলেন, অথবা একটা কাঁচ ভাঙা টুকরা পড়ে আস, এই রাস্তা দিয়ে কোনো মানুষ যাচ্ছে, কোনো শিশু আক্রান্ত হতে পারে, কোনো মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের কোনো একটা মানুষ, জান্না মানুষ, সে মানুষটা আক্রান্ত হতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারে, রক্তাক্ত হতে পারে। আপনার চিন্তা হলো ওই জিনিসটা, ক্ষতিকর জিনিসটা তুলে নিরাপদ এক জায়গায় ফেলে দিলেন। নবীজি বললেন, ইমানের সর্বনিম্ন শাখা তোমার মধ্যে আছে। ইমানের সর্বনিম্ন শাখা তোমার মধ্যে আছে, তুমি ইমানদার। তাহলে বড়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রক্ষাকর্তা, বিধানদাতা, লালনকর্তা, পালনকর্তা, আইনদাতা, হুকুমদাতা, আল্লাহ ছাড়া কেউ নাই। তো সেই ঈমান প্রথম। 2 নম্বর হলো আমলে সলে, নেক আমল। 3 নম্বর হলো সত্যের পথে চলা, সত্য কথা বলা। আর আরেকটা বিষয় মনে রাখবেন, সত্য পথে যদি আপনি চলেন, সত্য কথা যদি বলেন, সত্যের বহিঃপ্রকাশ হলো আপনার উপরে কিছু ঝামেলা হবে, মামলা হতে পারে, হামলা হতে পারে, নাগরিকত্ব ক্যান্সেল হতে পারে, আপনার উপরে অত্যাচার হতে পারে, নির্যাতন হতে পারে। এটা হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এর কথাটা আমার কোনো নিজের বানানো কথা বা বিশেষ কোনো উদ্দেশ্য প্রণোদিত কথা নয়, এই কথাটা ডাইরেক্ট কোরআনের কথা। সূরা লোকমান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান বলছিল, শোনো আমার সন্তানেরা, শোনো, তুমি যদি হকের উপরে চলো, সত্যের উপরে চলো, হক কথা বলো, হক কাজ করো, তাহলে তোমার উপরে ঝামেলা হবেই। বিপদ আপদ, বালা মুসিবত, হুমকি ধামকি, মামলা হামলা, নাগরিকত্ব ক্যান্সেল, জীবন নাশের সমস্যা হতেই পারে, অধৈর্য হবে না। ওয়াসবির আলা মা আসাবাক। সুতরাং কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় আল্লাহ তাআলা যেখানে হকের কথা বলেছেন, সবরের কথা বলেছেন, সত্য পথে চলতে হলে কিছু ঝামেলা হবে, আপনি ধৈর্য ধারণ করে চলবেন, তাহলেই জীবন সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হওয়ার, নেক আমল করার, সত্য কথা বলার, সত্যের পক্ষে চলার তৌফিক দেন, এবং এই সত্যের পথে চলতে গিয়ে যদি কোনো সমস্যা, প্রতিকূলতা আসে, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন, মাহফিলটাকে কবুল করুন। মাহফিল যাদের প্রচেষ্টায়, সহযোগিতায়, ঐকান্তিক পরামর্শে হয়েছে, আল্লাহ তাদের সকলের প্রতি উত্তম জাযা আল্লাহ তাআলা দান করুন। আসসালামু আলাইকুম।